আমার এখন আবার সুদের ব্যবসা ঘুরে গেছে, এখন আর সুদ আর এলাকাত নাই, এটা ব্যাংকে যে গেছে, এখন এটা সুদ নাই, এটার নাম হচ্ছে এফডিআর। কি আর এককালীন কড়াটিয়া রাখিয়ে দিছে। লাভ হয় আপনি মনে করছেন এককালীন রেখে দিচ্ছি জিফুতের নামে বিয়া দন লাগবো, তা হারাম টাকা দিয়া মায়া বিয়া দিবা, আবার এ মাইয়ার নাতির থেকে জানাজা দিব এটা আশা করবা, এ নাতি ফাড়াই আমারই দিব। ঠিক না? মাঝে মাঝে ব্যাংকে গেলে আমার হুজুর অনকালা তো রেটটা ভালো আছে, কটাটিয়া রাখিয়া দেন না। আমি আল্লাহর দোহাই, হ্যাঁ 11% 9% আমার কয় অফার দেয়। আমি মাঝে মাঝে মাদ্রাসার টাকা রাখতে যাই, কারণ আমাদের মাদ্রাসার টাকাগুলো তো রাখা লাগে, রাখকেও চাউল কেনার সময় যখন খরচাদি করা লাগে তখন তুইলা না লাগে। হুজুর টাকাগুলা এ মোটামুটি রাখলে আমি করি। তা আমি একদিন আমার এক ওস্তাদ জিজ্ঞেসি, মাওলানা আব্দুল মান্নান হুজুর, হুজুর ব্যাংকে যে টাকা রাখে আপনি সেভিংস অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কিছু টাকা অ্যাড হয়ে যায়, বছর শেষে অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। বললাম হুজুর এই টাকাগুলো যে অ্যাড হয় এটা কিতা কইরাম? বলছে যে টাকাটা অ্যাড হয় এই টাকাটা তুলবা, তুললা কারো দানের নিয়তে আর সাওয়াবের নিয়তে না, কোনো গরিব দুঃখী থাকলে তারা দিয়ে দিবা, কি কারণে দিছ এটা তারা আর বলবা না। আল্লাহর দোহাই এই হারাম ব্যবসার সাথে অ্যাডজাস্ট কখনো হইেন না। যদি পারেন একবারে মানুষের বাড়িতে মুনি দিয়া খাইবেন, 1 টাকাতে শান্তি পাইবেন। আর হচ্ছে দেখেন অনেক পয়সাওয়ালা টাকা বানাইছে, তার পয়সাতে কোনো দিক না কোনো দিক থেকে হারাম অ্যাড হওয়ার কারণে এ ডাক্তারের কাছে লাখ লাখ টাকা দিয়ে দেয়, লাখ লাখ টাকা দিয়ে দিতেছে। এভাবে না ওইভাবে তার বিভিন্ন টাকা খরচ হয়ে যাইতেছে। আমি সেই জায়গা থেকে এখানে ওয়াজে আসি নাই, আমি আসছি মক্কা মদিনা যাবেন আবেগ নিয়া, কিন্তু পরের হক মাইরা যাইয়েন না। তবে হাজরে আসওয়াদ পাথরে যখন চুমা দিবেন, ওই পাথরে আপনি চুমা দিয়া গুনাহ মাফ করানোর বদলতে দেখবেন আপনার ওই পাথরের সব গুনাহ আপনার কান্দে আইসা পড়বে। এজন্য আগে পরের হক দিয়া যাবেন। যারা কয়েক ভাই আছেন বোন বিয়া দিছেন, মা বাবার সম্পত্তি থেকে বোনকে আপনারা হক বুঝাইয়া দেন নাই, বোনের হক বুঝাইয়া দিয়ে হজে যাবেন। যারা কয়েক ভাই আছেন, ভাই মারা গেছে, ভাই বাতি যারা ছোট, ভাইয়ের হকটা বাতিদাদেরকে বোঝাইয়া দিয়া তারপরে হজে যাবেন। কথা বুঝতে পারছেন? নচেত নামাজ পড়তে পারবেন, সেজদা দিতে পারবেন, আল্লাহর কাছে কবুল হবে না। অনেকে আছে বইনে জায়গা পাইব মনে করেন 10 ঘন্টা, 1-1.5 লাখ টাকা এককালীন দিয়া বইন্ডার থেকে একটা মাফ লইয়ালায়, আসেনি? সাবধান, এই হকের ফিডা কবরে। প্রত্যেক 1 সুতা পরিমাণ জায়গা যদি আপনি নেন, 1 ইঞ্চি পরিমাণ, এই জমির 7 স্তবক জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এগুলো আমাদের সমাজে কম নাই। তা আমি তো কোরআন হাদিস কম জানি, মাত্র কামেল ফার্স্ট ইয়ারে পড়ি। আমি যা পড়ি এ পড়ার উপর ভিত্তি করে 2-1টা কথা কই, মানুষে দাওয়াত দেয়, কিন্তু কথাগুলো হয়ে যায় সমাজের একবারে মূল জায়গায়। তো আমারে বরুরে যে কোনো এক জায়গায় দাওয়াত দিতে কইছে, এলাকার সুদ করে যে মসজিদের কমিটি একটা বেটু দিয়েছে, কইছে একটা দাওয়াত দিচ্ছে। তা আমারে ফোন দিয়া কবজোর দাওয়াত দাম নেড়ে দেওয়াই না, আমরা সব কিছু ওকে করে লাইছি। ওই যে গত বছর সুদের ওয়াজ করে গেছেন, ও মসজিদের কমিটিতে এবার সুদখো সভাপতি এবার মানা করছে আমরা দাওয়াত দিতাম। আমি আচ্ছা, যে হুজুর সুদের বিপক্ষে কইব এ হুজুরে মনে করেন সুদের কথা কইতো না, এই হুজুরের দাওয়াত দিয়েন। তবে হুজুরের স্টেজে ওঠার আগে কয়ে দিয়েন হুজুর আজকের ওয়াজ দেবো সুদের ওয়াজ। কারণ যদি আপনি সুদখোরের কথা শুনে আমার দাওয়াত না দিয়া অন্য হুজুর দাওয়াত দিয়ে আনবেন, সুদের ওয়াজ করতো না, তখন কিন্তু এইটার লাগে আমনও কিন্তু ভাষণ লাগবো। আচ্ছা কনতে আবার ওই জায়গাটার ভিতরে যে বেটা সুদ খাওয়ানোর ওয়াজের ডরে আমার যে ওয়াজটা না করানোর সিস্টেম করছে, আচ্ছা এই জায়গার ভিতরে সুদের ওয়াজ করেন ফরজ হয়ে দাঁড়াইছে না? দেলোয়ার হুজুর এত সুন্দর ওয়াজ করলো, আপনারা কই আছিলেন? আলহামদুলিল্লাহ জানাজাত ছিলেন। হ্যাঁ আমি খবর লইছি, পাশে একটা জানাজা ছিল, একটা লোক মারা গেছে, আলহামদুলিল্লাহ। তো যেই কথায় ছিলাম, প্রশ্ন করছিলাম মক্কা মদিনা যাইতে চান কিনা,
ওই মক্কা মদিনা যাইয়া যে আরাম আমি পাই আসছি, আমি চাই আপনারা সবাই আরাম অনুভব করেন। বলে হুজুর কেন? অনেক পাকিস্তানিরা মদিনায় যাইয়া তারা রুম নেয় না, মদিনা শরীফের সামনে পিলারের নিচে নিচে শুয়ে থাকে। কারণ কি? এরা জানে মক্কা মদিনার মধ্যে নামাজ পড়লে মক্কায় 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় 50,000 রাকাতের সওয়াব। আবার বরকতের বেলায় মদিনার মধ্যে আল্লাহ তাআলা ডাবল বরকত দিছে, এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরাম, কেন মক্কায় যাবেন, কেন মদিনায় যাবেন? লাখ লাখ টাকার সম্পদ আপনি বানায়া রাখছেন, আপনি আপনার স্ত্রীরে বড়ির উপরে বড়ি স্বর্ণ বানায়া দিয়া রাখছেন, আপনার সম্পদ আপনি আপনার সন্তানকে দিয়া যাবেন। এ সন্তান এ সম্পদকে ভালোভাবে ব্যবহার করবে না। আপনি আপনার সম্পদের একটা কন্যার দিয়ে একটু বিক্রি কইরা হইলেও মক্কায় যান, মদিনায় যান। আপনার স্ত্রী যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছেন, আমি আমার মা বোনদের কাছে বলবো, 10-5 ভরি স্বর্ণ দিয়া কোনো লাভ হবে না। যদি 2 ভরি স্বর্ণ থাকে, বর্তমান স্বর্ণের বাজারে 1,47,000 টাকা ভরি স্বর্ণের, 1 ভরি স্বর্ণ বিক্রি করো মাত্র 1,25,000-30,000 টাকা হইলে মক্কা মদিনা উমরা হতে যাওয়া যায়। 1 ভরি স্বর্ণ বেচা জামাইর হাতে টাকাটা দিয়া আমারে আপনি মক্কা মদিনা পাঠান। এত মজা বাংলাদেশের কথা মনে থাকবে না। অনেক মানুষ তো বিছানায় মাথা লাগে কান্দে, হায় রে জীবনের টাকা কামাই করলাম, পয়সা কামাই করলাম, মক্কা মদিনা এখনো যাইতে পারি নাই। ও বাবারা, আমার সাথে একটু বিনয়া বিনয়া পড়বেন। হয়তো বা আপনি মক্কা মদিনা যাওয়ার টাকা পয়সা নাই, দেখবেন আপনি ঘুমের ঘরের স্বপনে ওই মক্কা মদিনাওয়ালারে দেখা ফালাইছেন। মোহাব্বতে আমার সাথে যারা যারা মক্কা মদিনা যাইতে চান, জোরে জোরে আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাক পাঞ্জাতন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন, সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া হাবিবে তাবিবানা ওয়া তাবিবে কুলুবানা ওয়া কুলুবে মুরশিদানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার এই মুগুজি মধ্যপাড়া ফুরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে ৭৯তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আগন্তক আমার ভাইয়েরা, বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়া বলেন, আমাদের এই জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বইলা ডাকলে লাভ আছে না নাই? তাহলে জবান খুলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ। এ আওয়াজ মানি না, 2 হাত তুলে ডাক দেন আল্লাহ। মোহাব্বতের আওয়াজে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো ও মুগুজি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, যেহেতু সাক্ষী দিলেন জবানের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর দোহায় জবাব দেন, আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য?
দান সদকা যত রকমের সওয়াবের ইবাদত সব করি আমরা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করা শিরিক। এই জন্য আমরা সবাই চাই একমাত্র একজনের কাছে, তিনি হইল আল্লাহ। কিন্তু আমি যখন বললাম আপনারা আল্লাহ বলে ডাকার জন্য, কেউ আস্তে বলে, কেউ জোরে বলে, কেউ একজন আরেকজনের দিকে তাকায়। না রে বান্দা না, আমার আল্লাহর কাছে যখন আমার আল্লাহর বান্দা জবান খুলা চায়, আল্লাহ বলে ডাক দেয়। অভাবে থাকো, অভাবের কথা আল্লাহর কাছে বলা লাগে না। টেনশনে থাকো, টেনশনের কথা আল্লাহর কাছে বলা লাগে না। অসুস্থ থাকো, অসুস্থতার কথা আল্লাহর কাছে বলা লাগে না। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় উম্মত, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার বেশি করে স্মরণ করো, আমার আল্লাহ তোমারে স্মরণ করবে। হুজুর কেমনে? বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা তো জানি এই আয়াতের তাফসীর আলেমরা করে, এই আয়াতের অনুবাদ করে। কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহও তার জিকির করে। তো আমরা বান্দারা আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বইলা, আল্লাহ তো বান্দা বান্দা কইয়া জিকির করে না। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া স্মরণ করো, আমি আল্লাহ তোমারে কেমনে স্মরণ করি। তাফসিরে নূরুল আনোয়ার, নূরুল ইরফান এবং তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে এবং একই রকমের তাফসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে, জগতের মানুষ যখন তোমরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি অভাবে থাইকা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ বান্দার অভাব পূরণ কইরা ওই বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহর বান্দা যদি অসুখ বিমারের মধ্যে পড়া আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তার বিমার থেকে শেফা কইরা বান্দারে ডাক দেয়। ও বন্ধুরে, আমার আল্লাহর বান্দা যখন কোনো মুসিবতে পড়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দারে মুসিবত থেকে উদ্ধার কইরা বান্দারে ডাক দেয়। এই জন্য আশিক বলে, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। আরে তোমার যত বান্দাই আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদতে করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। দয়া কইরা ক্ষমা করেন দান, বলেন দয়া কইরা ক্ষমা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে না যাই না কইরাছি গুনা, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা কে আছে বান্দার। তুমি যদি মাফ না করো, যাইবই আমরা কারো কাছে। তুমি যদি যাইবই আমরা কারো কাছে। দয়া কইরা দয়া করেন দান, বলেন দয়া কইরা দয়া করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বাজান রে আমার, ওই আল্লাহ তাআলা জানে দে জগতের বান্দার দলেরা। তাইলে তোমরা আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করো। আসেন ওই আল্লাহরে কেমনে স্মরণ করা যায়। নবীর একটা হাদিস শরীফের দিকে তাকায়, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীর মধ্যে আমি যায়েদ বসা। নবী আমার নবীজির জবান মুবারকে
বলতেছে, এ যায়েদ ইবনে হারেসা শুনে রাখো, আমি নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন। ওই ওহীকে যারা মানবে, ওই ওহীকে যারা গ্রহণ করবে, ওই ওহীর উপর ভিত্তি করে যারা আমল করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে, হায়াত বাড়াইয়া দিবে, অসুস্থতা দূর করে দিবে, রিজিকের ফয়সালা করবে, ইমানি মরণ দান করবে, মরার পরে কবরে কবর নূরান্বিত করবে, মরার পরে কবরে ফেরেশতার সওয়ালের জবাব থেকে উদ্ধার করবে, মরার পরে কবরে ফুলসিরাত তাড়াতাড়ি বিজলির ন্যায় পার করে দিবে, মরার পরে কবরে বেগ হিসাব জান্নাত প্রদান করবে। যদি বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, আমি নবীর উপর নাজিল হওয়া ওহীর উপর ভিত্তি করে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা যে ওহী নবীর উপর নাজিল করলেন, ওই ওহীটাকে একটা পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে। ওই পাণ্ডুলিপি, ওই বইটার নাম, ওই কিতাবটার নাম হলো কোরআন। আছে না নাই? মুগুজি এলাকায় নাই? প্রত্যেক ঘরে ঘরে, যারা মুসলমান দাবি করে তাদের ঘরে ঘরে। আমি বলবো, ও মুগুজি মধ্যপাড়া এলাকার পর্দার অন্তরালের মা, আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হয় না, আপনার সন্তানদের রোগবালা মুসিবত ছাড়ে না, আপনাদের ঘরের মধ্যে বরকত হয় না, বিপদ আপদ বালা মুসিবত ছাড়ে না, আপনাদের কাছে আবদার হইল আপনারা আল্লাহ তাআলার কোরআনটাকে একটু বেশি বেশি তেলাওয়াত করেন। আগে তো অনেক মুরব্বী বাবারা ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় একবারই দুইবারই ঢেইয়া যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাইতো, ঘরের মধ্য থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাইতো। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারা সবাই আল্লাহ তাআলার কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। যদি আপনারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন। আরো বড় নিয়ামত, এখানে আপনারা যারা আছেন, যেহেতু মাহফিলটা একটা ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিয়ে যাই। আপনারা যারা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইতে আগ্রহী না, মনে করেন ছেলেটাকে কিন্ডার গার্ডেনে পড়াইলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলে ছেলেটা ডাক্তার হবে, ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে, ছেলেটা উকিল হবে, ব্যারিস্টার হবে। শোনেন, ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলেটা ডাক্তার হওয়ার দরকার, কারণ বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন। বর্তমানে যত ডাক্তার আছে বেশিরভাগই ডাক্তারের নামে কসাই হইয়া বইয়া রইছে। কথা কন ধরে বলেন ঠিক কিনা? আগের যুগে তো এমন ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার ছিল না, মা বোনদেরকে সিজারও করা লাগতো না। এখন তারা টাকার লালুসে পইরা, লোভে পইরা সিজার করে মহিলাদের পেট কাটার রোগ শুরু করছেন। না রে না, এটা ডাক্তার না, এটা জালেম, এটা জালেম, এটা জালেম। বলে হুজুর কেন? সে জানে নরমালে বাচ্চা প্রসব করানো সম্ভব, টাকার লোভে পইরা মহিলাদের পেটটা কাইটা মহিলাদের সিজার করে এটারে রুগী বানাইয়া দেয়। তখন এই মহিলা মরার আগ পর্যন্ত এই সিজারের ব্যথা লইয়া বাঁচা লাগে। কথা কন্যা ঠিক কিনা? ডাক্তার বাইর হয়েছে, কথা সত্য। এমবিবিএস, এফসিপিএস আরো বড় বড় ডিগ্রি নেওয়ালা ডাক্তারের অভাব নাই, কিন্তু এরা যখন তার প্রেসক্রিপশনটা লেখে, লেখার সময় প্রেসক্রিপশনে ওষুধের চাইতে পরীক্ষাটা বেশি লেখে। কথা বল না কেন? 500 টাকার ওষুধ খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু পরীক্ষা লেখে 10টা 15টা 20টা। আমার একজন ভাইজান কুমিল্লাতে আছেন, নিজাম ভাই, উনি একটা হসপিটালের সাথে সংযুক্ত। উনি কয়, ভাইজান আমি জানি না মানুষ কেমনে মরার পরে জান্নাতে যাইব। আমি কইলাম, ভাই কেন? উনি কয়, ভাই ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে, প্রেসক্রিপশনের মধ্যে পরীক্ষার অভাব নাই। কেন লেখে? লেখার কারণ হইল উনি একটা হসপিটাল থেকে অন্য একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে রেফার করে দেয়। যখন তার রেফারেন্সে কোনো রুগী যায় পরীক্ষা করায়, এই রুগী পরীক্ষা করাইলে যে টাকা বিল দিবে, এই বিলের একটা অংশ এই ডাক্তারের কাছে আসবে পার্সেন্টেজ হিসাবে। এটা পার্সেন্টেজ না, এটা হইলো কবরে জাহান্নামের তিনাতুল খাওয়ার রাস্তা বানায় নিছে। এবার আপনারা বলেন, এমন নাম দিয়া তারা ডাক্তারি করার নামে ব্যবসা করে, এরা কি আসলে ডাক্তার না কসাই? ভালো ডাক্তারও আছে,
নাই যে এমন না, আমি দেখছি, আমি যখন ছাত্র বয়স চোখের ভিতরে ছালি পড়ার কারণে ডাক্তার দেখাইছে গেছি কুমিল্লাতে, কিন্তু ছাই পড়ার পর ডাক্তার যদিও দেখাই, ওই ডাক্তারের ভিজিট 700 টাকা ছিল। তো ভিজিট 700 টাকায় দিছে। এই টাকাগুলো আমার আম্মা যখন দিছে, এই টাকাগুলো 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকার নোট ছিল। ডাক্তাররা এমন কিছু পরিস্থিতি বোঝে, কারণ ডাক্তারের কাছে যে যায় এ যদি স্বাবলম্বী হয়, এর বাইর করে 10-20 টাকার নোট দেয় না, দিলে 500 টাকার ফাতি নোটটাই দেয়। কি কথা কন না কেন? তখন এই ডাক্তার আমার শরীরে পাঞ্জাবি দেখা আর মাথায় পাগড়ি দেখা বলছে, তুমি কোথায় পড়ো? আমি বলছি রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তখন তার এই টাকার অংশটা মুট করে আমার পকেটে দিয়ে দিছে। আমি কইলাম, তাহলে দিবে এটা ডাক্তার বালা, এটা কথা কার? আমার। আমি চিন্তা করলাম, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, অত্যাচার জুলুমওয়ালা ডাক্তারও আছে, বালা ডাক্তারও আছে। এজন্য আপনি আপনার সন্তানটারে ডাক্তার বানাইবেন, মানুষ ডাক্তার কষাই না। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ব্যারিস্টারের দরকার। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম ভালো স্কুলের মধ্যে পড়ান, এলাকার মধ্যে ভালো ভালো জ্ঞানী লোক দরকার। কিন্তু এমন জ্ঞানী বানাইয়েন না যে জ্ঞানীর কারণে আপনার সন্তান মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে। আপনারা প্রমাণ তো দেখতেছেন, জুলুম অত্যাচারের কারণে এখন আর ঘর বাড়িতেও থাকতে পারতেছে না অনেকে। কথা কন না ঠিক কিনা? মুসলমান মনোযোগ দিবেন। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে। তো কথা যেই জায়গা থেকে আমি স্লিপ করে গেছিলাম, আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না, কোরআন শিক্ষা দিচ্ছেন না, মাদ্রাসার মধ্যে যদিও পড়ান, ইংলিশ টিচারের বেতন দেন 2-3 হাজার টাকা, কিন্তু মাদ্রাসার যে আরবি পড়ায় হুজুরে বেতন দেয় মাত্র 400 আর 300। কথা বলেন না কেন? এই মাদ্রাসার হুজুরদেরকে যে কম দেন, জুলুম করেন। না না না, আপনি আপনার সন্তানটাকে ঠিক মতো কোরআন পড়াইতেছেন না। কারণ ঠিক মতো কোরআন যে হুজুররা পড়ায়, এই হুজুরারে আপনি 300 আর 200 400 দিয়া পাইতেন না। বালা একটা হুজুর পাইবেন বালা কিছু টাকা খরচ করলে। এখন মানুষ অন্যান্য কিন্ডারগার্টেন স্কুলে পড়াইতে যায় সন্তানকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে মাহরাম করতেছে, বঞ্চিত করতেছে। আমি বলবো, নবীর একটা হাদিস আমি দেখলাম, আল্লাহর হাবিব বলে, কোনো বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন না শিখায়, আল্লাহর কোরআন না শিখানোর কারণে ওই আব্বা আম্মার জন্য কবরের মধ্যে একটা শাস্তি আছে। হুজুর শাস্তিটা কি? আমরা সবাই জানি, কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা পুল থাকবে, যে পুলটা পাড়ি দেওয়া বড় কষ্টকর হবে। একটা চুল যত চিকন, তার চাইতে 70টা ভাগ করলে যত চিকন হবে। ফুলসেরাতের পুলটা এমন বড় চিকন হবে, এমন দাঁড়ালো হবে, ওই দাঁড়ালো ফুলসেরাতরা মা বাবা তখন পার হইতে পারবে না। বলে কেন? এখানে কারণ হইল 2টা। 1 নাম্বার কারণ, কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে, কি না পড়তে পারে? আল্লাহ কথা বলুন।